আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। মুভিটি দেখলে ভালো হতো, ওখানে গেলে ভালো হতো, গাড়িটি কিনলে ভালো হতো, এখানে থাকলে ভালো হতো। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো ইট উড বি বেটার টু প্লাস V1 প্লাস অবজেক্ট। ভালো হতো অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। মুভিটি দেখলে ভালো হতো, ইট উড বি বেটার টু ওয়াচ দ্য মুভি। এখানে ইট উড বি বেটার মানে ভালো হতো, ওয়াচ মানে দেখা ভার্ব, দ্য মুভি হলো অবজেক্ট। ইট উড বি বেটার টু ওয়াচ দ্য মুভি মানে মুভিটি দেখলে ভালো হতো। নেক্সট, ওখানে গেলে ভালো হতো, ইট উড বি বেটার টু গো দেয়ার। এখানে ইট উড বি বেটার মানে ভালো হতো, টু গো মানে গেলে, দেয়ার মানে ওখানে। ইট উড বি বেটার টু গো দেয়ার মানে ওখানে গেলে ভালো হতো। নেক্সট, গাড়িটি কিনলে ভালো হতো, ইট উড বি বেটার টু বাই দ্য কার। এখানে টু বাই মানে কিনলে, দ্য কার মানে গাড়িটি। ইট উড বি বেটার টু বাই দ্য কার মানে গাড়িটি কিনলে ভালো হতো। পরেরটা, এখানে থাকলে ভালো হতো, ইট উড বি বেটার টু স্টে হেয়ার। এখানে ইট উড বি বেটার মানে ভালো হতো, টু স্টে মানে থাকলে, হেয়ার মানে এখানে। ইট উড বি বেটার টু স্টে হেয়ার মানে এখানে থাকলে ভালো হতো। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমাকে একবার জানালে ভালো হতো, তাকে জিজ্ঞাসা করলে ভালো হতো। বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।